আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করব চাল ভাজা আর নারকেল দিয়ে নাড়ু। এভাবে নাড়ু তৈরি করে মাসের পর মাস কিন্তু সংরক্ষণ করতে পারবেন বাইরে রেখে। এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই নাড়ুগুলো তৈরি করলাম। প্রথমে আমি নিয়ে নিছি এখানে চাল ভাজা। এই চালটাকে আমি কিছুটা পরিমাণ লবণ আর হালকা পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিছি। এখানে আমি 2টা নারকেল কোড়া নিয়ে নিছি। আপনারা চাইলে পরিমাণ আরও কম বা বেশি নিতে পারেন। এখানে আমি চাল ভাজা নিয়ে নিছি। 1 কাপ পরিমাণ চাল আমি খুব ভালো করে ভেজে নিছি। 1/3 কাপ সাদা তেলও আমি ব্রাউন কালার করে ভেজে নিছি। এখন এই যে আমি চালটা আগে থেকে ভেজে রাখছিলাম ওই চালটাকে এখন আমি ব্লেন্ডারে গুঁড়ো করে নেব। আর সাদা তিলটাকে আমি আস্ত রেখে দেব। এই তো দেখতেই পাচ্ছেন চাল ভাজাটাকে আমি এভাবে ব্লেন্ড করে নিছি একদম মিহিভাবে। এখন আমি নাড়ুগুলো বানাতে চলে যাব। এজন্য একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা। এখন আগে থেকে আমি 1 কেজি পরিমাণ গুড় জাল করে রাখছিলাম, মানে গলিয়ে রাখছিলাম পানি ছাড়া। ওই গুড়টাকে এখন আমি ছেঁকে এখানে দিয়ে দিব। এখানে আমি আখে গুড় ব্যবহার করছি। আর যে কোনো গুড় দেওয়ার সময় অবশ্যই গুড়টাকে খুব ভালোভাবে ছেঁকে তারপর দিবেন। এতে করে গুড়ের ভিতর যদি কোনো ময়লা থাকে তাহলে ওটা বের হয়ে যাবে। খুব ভালোভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে। এখন আমি আগে থেকে কোরানো নারকেলটুকু এখানে দিয়ে দিব। নারকেল কোড়াটা দিয়ে খুব ভালোভাবে গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। আর নারকেল কোড়াটা দেওয়ার পর অনেকটা কিন্তু পানি ছেড়ে দেবে। ওই পানিটা আমি কিছুটা শুকিয়ে নিব। এখনও যারা ভিডিওতে একটা লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক কিন্তু একটা শেয়ারের কাজ করে। নারকেলের পানিটা আমি কিছুটা শুকিয়ে নিছি। এই পর্যায়ে এসে আমি 1/3 কাপ যে আগে থেকে সাদা তিল ভেজে রাখছিলাম ওই তিলটা এখানে দিয়ে দিব। তিলটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। তিলটা দিলে খেতে খুবই ভালো লাগে, এজন্য দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও কোনো সমস্যা নাই। এখন আগে থেকে যে চাল ভেজে গুঁড়ি করে রাখছিলাম ওই গুঁড়াটা এখানে দিয়ে দিলাম। চাল ভাজার যে গুঁড়াটা আছে ওইটা কিন্তু একবারে দিতে যাবেন না, 2বারে খুব ভালো করে মিশিয়ে নেবেন। আর এই চাল ভাজার গুঁড়িটা দেওয়ার পর কিছুক্ষণ পরে কিন্তু সব কিছু শক্ত হওয়া শুরু করে দেবে। এজন্য হাত দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর অবশ্যই সব কিছু খুব ভালো করে মিশাতে হবে, কোনোভাবে নাড়া বন্ধ করা যাবে না। চুলার হিটটা মিডিয়াম টু হাই হিটে রেখে এই নাড়ুগুলো তৈরি করে নেবেন। নাড়ু বানানোর সময় একটা জিনিস খেয়াল রাখবেন যেন গুড়ের পরিমাণটা একদম পারফেক্ট হয়। গুড়ের পরিমাণটা পারফেক্ট না হলে আপনার নাড়ু কিন্তু দলা পাকিয়ে যাবে। আপনার নাড়ুগুলো একদম পারফেক্ট হবে না, নাড়ু বানানোর সময় ছেড়ে দেবে, মানে গোল হবে না। ওই পর্যায়ে চাইলে আপনারা আরও কিছুটা পরিমাণ গুড় বা চিনি গালিয়ে এর ভিতর দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিতে পারেন। নাড়ু বানানোর জন্য এই ডোটা কিন্তু একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নামিয়ে নিব আর নাড়ুগুলো তৈরি করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো বড় বা ছোট করে এই নাড়ুগুলো তৈরি করে নিতে পারেন। আমি এইভাবে নাড়ুগুলো তৈরি করে নিতেছি। এভাবে আমি সবগুলো নাড়ুই তৈরি করে নিছি। আর সবগুলো নাড়ু তৈরি করার পর হাত দিয়ে এইভাবে একটু ঝাঁকিয়ে দিবেন, তাহলে কিন্তু নাড়ুগুলো তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে। এই নাড়ুগুলো ঠান্ডা হওয়ার পর শুকনো একটা কন্টেনারে ভরে আপনারা প্রায় 2 থেকে 3 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন, একদমই নষ্ট হবে না। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।